গভীর সমুদ্রের কোল ঘেঁষে ছোট্ট একটি চায়ের দোকান আর মাঝে মধ্যে পর্যটকদের গান শুনিয়ে কোনো মতে চলছে ৬০ বছর বয়সী বাউল রেজাউল করিম শাহর সংসার। এখন পর্যন্ত নিজে ৫০০টির মতো গান লিখেছেন। অর্থের অভাবে কোথাও প্রকাশ করবেন সেটিও হয়ে ওঠেনি, বরং বয়সের ভারে নুয়ে পড়েছেন তিনি। পর্যটকদেরকে বিনোদন দিয়ে পাতার বাঁশি গান শুনিয়ে আর এই ছোট্ট চার দোকানে কোনো রকম আমার সংসার চলে। পাশাপাশি আমি একসময় লিখতাম ৪-৫০০ মতো গান লেখা আমার। বাগেরহাট জেলা থেকে অভাবের তাড়নায় ছুটে আসে পর্যটকদের ভিড়ে কুয়াকাটায়। তার ৩ সন্তান রয়েছে, সবাই যে যার মতো করে ব্যস্ত। রেজাউল করিম শাহর একমাত্র সঙ্গী তার সহধর্মিণী, দুজনে মিলে কুয়াকাটায় থাকছেন। প্রতিদিনের ছেলে মেয়েরা ফোন দিয়ে তাদের দায় সেরে নিচ্ছেন, তবে এই শিল্পীর মনে যে চাপা কষ্ট বুকেই রয়ে যায়। আমি নিরালে বসিয়া বন্ধুর নামের মালা গাঁথি চোখের পানি দিয়া। লেখক, গীতিকার, সুরকার যখন সবই নিজে, তবে প্রকাশ করতে পারছেন না তিনি। স্থানীয় কুয়াকাটা শিল্পী গোষ্ঠীর মাধ্যমে পর্যটকদের গান শোনালেও ভাগ্য তার কথা শুনছেন না, এমনটাই জানিয়েছেন কুয়াকাটা শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক মোহাম্মদ জনি আলমগীর। সেটি হচ্ছে উনি এমনই একজন গুণী ব্যক্তি। আসলে এই কুয়াকাটাতে দীর্ঘদিন যাবত উনি থাকে, এই কুয়াকাটা শিল্পী গোষ্ঠীর সাথে সম্পৃক্ত। ওনার প্রতিভাগুলো হচ্ছে ওনার নিজের প্রায় ৫০০ মতো গান লেখা রয়েছে। আসলে পৃষ্ঠপোষকতার কারণে ওনার গানগুলো ভালো জায়গায় পৌঁছতে পারেনি, এবং পর্যটকদের বিনোদনের স্বার্থে যথেষ্ট তার এই সঙ্গীত অঙ্গনে তার যথেষ্ট শ্রম রয়েছে, এবং পর্যটকরা আসলে অনায়াসই তার সুকণ্ঠে গান শুনে থাকেন। এবং তার একটি প্রতিভা রয়েছেন, সেটি হচ্ছে পাতা দিয়ে, যে কোনো পাতা দিয়ে সব রকমের গান তুলতে পারেন তিনি। এই বয়সেও সুর তুলতে পারেন পাতার বাঁশিতে, বুনতে পারেন জাল। চোখের জ্যোতি কমে গেলেও এখনো লড়াই করে যাচ্ছেন তিনি। বয়স হয়েছে, তবুও পথ ছেয়ে রয়েছে, বুকে বনেছে স্বপ্ন। নিজের লেখা গান প্রকাশ করবেন বিভিন্ন মিডিয়াতে। তিনি আশা করছেন তার লেখা গানের সাথে মিশে রয়েছে দেশ ও মাটির গন্ধ। এ দেশ আমার মায়ের হাতে বন ফুলে গাথা, সুজালা সুফলা ছবি বলেছে ঠাকুর কবি। সুজালা সুফলা ছবি বলেছে ঠাকুর কবি। ও লেখে জসিমউদ্দিন সাজু বিবির নকশিকা তার মালা। এ দেশ আমার মায়ের হাতে বন ফুলে গাথা। প্রতিদিন সূর্য অস্তের সাথে সাথে হারিয়ে যাচ্ছে তার প্রতিভা। নিজের লেখা গান প্রকাশনা করতে না পেরে চায়ের দোকানের খুচরা টাকা নিয়ে ছুটে চলছেন তার সহধর্মিণীর উদ্দেশ্যে। আবারও সকাল হবে, আর মনে মনে বলছেন সেই সকালটাই যেন হয় তার জীবনের নতুন একটি সকাল। আরে ও ভাটির গাঙের নাইয়া, কোন দূরেতে যাও রে তুমি ময়ূর পঙ্খী ভাইয়া। কুয়াকাটা থেকে জাহিদুল ইসলাম জাহিদ, সোনালী নিউজ।